দেখতে দেখতে চলে আসলো আবারও ঈদ আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে একটি বছর ঘুরে আবারও চলে আসতেছে আমাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর। তো কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছি রমজানের পোস্টার ডিজাইন কিভাবে করবেন। এখন যদি না দেখাই যে কিভাবে আপনারা ঈদের পোস্টার ডিজাইনটা করবেন, খারাপ দেখা যায় না? চলুন ফাইনালি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা এরকম ডিজাইন করে আপনারা রমজানের পরে ঈদের মানে ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করে কিভাবে আপনাদের বন্ধুদেরকে উইশ করতে পারবেন, তাছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। চলুন আমি আপনাকে মূল প্রসেসটা দেখাই। তার আগে বলে নিতে হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পেশা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। দুটো কথা না বললেই নয়, প্রথমত এগুলো তৈরি করার জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন পড়বে, নাম্বার ওয়ান আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো লাগবে। মানে আপনি যেই ফটোর মাধ্যমে আপনি যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন আপনার ফেস হিসাবে, মানে আপনাকে যেন মানুষ চিনতে পারে, আপনার পরিচিতি দেওয়ার জন্য, সেটার জন্য আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো প্রয়োজন পড়বে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন অ্যাপস এর মাধ্যমে, অ্যাপস ছাড়া আবার অফলাইনে সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। তো যে বিষয়টা আপনার প্রয়োজন পড়বে একটি অ্যাপস, পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস। এই অ্যাপসটা আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব, PIXELLEB লিখে জাস্ট সার্চ করবেন পিক্সেল ল্যাব অ্যাপসটা, আপনি পেয়ে যাবেন। এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর কিভাবে কিছু ফ্রন্টের প্রয়োজন পড়তে পারে আপনার, আর কিভাবে ফ্রন্ট ডাউনলোড করবেন সেই নিয়েও আমাদের চ্যানেলের ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আবার ফ্রন্ট কনভার্ট করে কিভাবে আপনার পিক্সেল ব্যাড করবেন সেটা নিয়েও আমাদের ভিডিও রয়েছে। তো যাই হোক, আপনাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, দেখে নেবেন। তো আবার চলুন বেশি বকবক না করে মূল প্রসেসটা দেখে দিই। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। গাইস, আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাজে। এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল না থাকে তাহলে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি এই জন্য ইনস্টল করা যাচ্ছে না, এই অ্যাপসটি ইনস্টল করা একদমই সিম্পল। আপনি গুগল প্লে স্টোর থেকে এই পিক্সেল ল্যাব দেখে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। আমি বানানটা দেখিয়ে দিচ্ছি। তো তারপর আপনি যদি এডিটিং, যেহেতু আপনি ফার্স্ট টাইম ওপেন করলে অ্যালাউ চাইবে, যেহেতু আমি আরও আগে এডিটিং করছি সেই জন্য এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবো আমি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট কিন্তু রয়েছে, এই যে এখানে যে টেক্সটটা রয়েছে এখান থেকে উপরে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে জাস্ট আপনি ডিলিট করে দিতে পারেন। তাছাড়া এখান থেকে অপশন আসে ডিলিট করতে পারেন। তো প্রথমত আমরা এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে অ্যাড করব। সেটার জন্য এখানে 4 নাম্বার পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর একটু সাইডে আসলে এখানে পেয়ে যাবেন ফ্রম গ্যালারি, এখানে জাস্ট একটা টাচ করবেন। আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করবো সেই ব্যাকগ্রাউন্ডগুলোর প্রত্যেকটি লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনার যে ফাইলে থাকবে ব্যাকগ্রাউন্ডগুলো সেখান থেকে আপনি নিয়ে নেবেন, সেই ফাইলটিকে সিলেক্ট করবেন। তারপর আমি এখানে 2টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, আপনার চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু চাইলে করতে পারবেন। সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সিলেক্ট করবেন। তো আপনি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক করবেন, জাস্ট এটাকে ক্লিক করবেন। দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। তারপর এখানে আর কোনো কাজ নেই, আমরা 3 নম্বরে যে শেপ অপশনটা আছে এখানে চলে যাবো। এখান থেকে আমরা ইম্পোর্টে আসবো। এখান থেকে আমরা এই যে এই ফটোটা মানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করবো, সেই জন্য আপনার এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, তাহলে নিয়ে নিতে পারেন। তারপর এটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। এটাকে জাস্ট আপনি এখানে থাকা অবস্থায় আপনি একটু সাইডে আসার পর এখানে রিলেটিভ সাইজে এসে এটাকে জাস্ট একদম বড় করে দিবেন। তারপর এটাকে টেনে ধরে এনে আপনার পজিশন অনুসারে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে পজিশন এসে একটু নিচে নামিয়ে দিতে পারেন যদি ভালো মতো মিক্স না হয়। তারপর এটাকে আমরা লক করে দেবো। এটাকে লক করে দেওয়ার পর আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। তারপর আবার আমরা ইম্পোর্টে আসবো, আসার পর আমরা একটু ব্যাগে আসবো। এটার জন্য আমি আপনাকে যে প্রথমত বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু একটা ফটো লাগবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই নিয়ে পূর্বে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর তাছাড়া আরও কয়েকটা বেস্ট এই সম্পর্কে ভিডিও রয়েছে, মানে কিভাবে আপনার রমজানের পোস্টার ডিজাইন করবেন সে সম্পর্কে একটা ভিডিও লিঙ্ক রয়েছে। সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা অ্যাড করবো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে। সেই জন্য আমরা এখান থেকে আমাদের এই ফটোটাকে সিলেক্ট করবো। তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবো, এটাকে জায়গা অনুসারে এনে বসিয়ে দেবো। তো এটাকে ধরে নেন, আমি এইভাবে এনে এখান থেকে এখানে বসিয়ে দিলাম। তারপর একটু সাইডে আসবো, আসার পর এখানে পেয়ে যাবেন ব্যাক টু, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পিছনে কিন্তু চলে গেছে। তো এটা কি আমি চাইলে একটু সাইড করে নিতে পারি, মানে এটা এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবে। সেইটার জন্য সাইডে এসে এখান থেকে 3D রোটেট এখানে আসবেন।
আসার পর এখানে বেজের ওয়াই অ্যাক্সিস এটাকে জাস্ট আপনি বাড়িয়ে দিবেন, তাহলে এটা কিন্তু এই সাইড থেকে চলে আসবে। তারপর এটাকে আপনি আপনার জায়গা অনুসারে এটাকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে তারপর এটাকে জাস্ট টিক মার্কের উপর ক্লিক করবেন। দেন এটার মধ্যে আপনার কোনো কাজ করার প্রয়োজন নেই, এটাকে জাস্ট আপনি লক করে দিবেন। এখন আপনি চলে যাবেন এই অপশন, এখানে চলে আসবেন। এখানে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একদম নিজের হাতে লিখে রেখেছি, ডোন্ট ওয়ারি, আপনাদের আর কিছু করতে হবে না। জাস্ট আমি এখানে যেটা দেখাই দিচ্ছি জাস্ট এটাই করবেন। তারপর এখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে জাস্ট উপর থেকে লেখাটাকে টেনে ধরে আপনি নিচে নিয়ে আসবেন যেন আপনার লিখতে সুবিধা হয়েছে। এখানে ডাবল টিপ করতে পারেন অথবা এখানে এডিট অপশনে টাচ করতে পারেন। এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এটা দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। এখান থেকে আমরা সাইডে আসবো, আসার পর এখান থেকে কালার অপশনে এসে জাস্ট আপনি একটা দেখুন একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি আমার সাদা কালারটাই আমার কাছে বেটার মনে হচ্ছে, সেই জন্য আমি সাদাটাকে রেখে দিলাম। তারপর এটাকে ফ্রন্ট অ্যাড করবো, এখান থেকে ফ্রন্ট অপশনে চলে যাবেন, এখান থেকে মাই ফ্রন্ট। এবার অনেকে বলবেন যে ভাই এই ফ্রন্টগুলো তো আমাদের এখানে নাই, তো আমরা এগুলো কিভাবে ইনস্টল করবো? দেখুন এই ফ্রন্টগুলো কিন্তু আপনাকে ডিফল্ট অবস্থায় দেওয়া হবে না, আপনি জাস্ট এই ফ্রন্টগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কিভাবে আপনার ফ্রন্ট ডাউনলোড করবেন সেই সম্পর্কে আমাদের ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যেকোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো আমার ফ্রন্টটি সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবো। তাছাড়া ফ্রন্ট কীভাবে কনভার্ট করবেন, কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এভরিথিং কীভাবে আপনারা এখানে অ্যাড করবেন পিক্সেল অ্যাপসের মাধ্যমে সেটারও সেই সম্পর্কে আমাদের ভিডিও রয়েছে, দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা এত ভালো মতো ভাষা যাচ্ছে না, সেই জন্য আমরা একটু সাইজে সেটাকে জাস্ট একটু বড় করে দেবো। তো হাত দিয়ে বড় করতে গেলে একটু সমস্যা দেখা দেয় মাঝে মধ্যে, তো আমরা একটু বড় করে নিই। তারপর এখান থেকে আমরা পজিশনে এসে জাস্ট এটাকে আমাদের পজিশন অনুসারে বসিয়ে দেবো যেখানে আমাদের প্রয়োজন। তো এটাকে জাস্ট আমি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবো। তারপর সাইডে আসবো, আসার পর এখান থেকে আমরা একটা স্ট্রোক আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমি একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখান থেকে শেড অপশনটা তাহলে আপনি দিয়ে দিতে পারেন, আপনার লেখার যদি ভালো মতো ভাষা না যায় সেই ক্ষেত্রে আপনি শেড অপশনটা দিয়ে দিতে পারেন। তারপর এগুলো আপনি মন মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে রয়েছে ইনভয়েসে ক্লিক করে আপনি এটাকে জাস্ট আপনার একটু অন্যরকম ডিজাইন দিতে পারবেন। তারপর এটাকে এরকম ছোটো বড় করে নিতে পারেন। তো আমি ইনভয়েসটাকে একটু কাস্টমাইজ করে দিই, যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটা একটু জাস্ট আমি টিক মার্কে দিয়ে দেবো। এখান থেকে 3D এটাকে চাইলে আপনি দিতে পারেন, যে আপনার লেখা একদমই ভাষা না যায় ভালো তো ভিজিবল না হয় সেক্ষেত্রে আপনি এই 3D অপশনটাকে চালু করে জাস্ট আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমার এটা এতটুকু থাকলে বেটার, এটা থাকলে আপনি এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। তারপর জাস্ট এটার কাজও আপনার মোটামুটি শেষ, এটা এখান থেকে এটাকে লক করে দেবেন। ওয়েল, এবার আপনার যে পদবিটা আছে মানে আপনি কি করেন, যেমন কন্টেন্ট ক্রিয়েটর, এবার পলিটিক্যাল পার্টি পিপল, আপনি যদি কোনো রাজনৈতিক দলের হন তাহলে আপনি সেই দলের নামটা নিজে চাইলে আপনি লিখে দিতে পারেন। তো আই এম কন্টেন্ট ক্রিয়েটর, দেন আমি লিখে দিলাম এখানে ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। দেন আমি এটাই লেখার পর এখানে ওকে করে দেবো। তারপর এটাকে সাইডে এনে একদম জায়গা অনুসারে বসিয়ে দেবো। তারপর এটার মধ্যে একটা ফ্রন্ট অ্যাড করার জন্য আমরা আবার ফ্রন্ট অপশনে চলে আসবো। এখান থেকে যেকোনো একটা আমাদের মন মতো একটা ফ্রন্ট সিলেক্ট করে দেবো। তো ধরেন আমি এখান থেকে ফ্রন্টে দিয়ে দিলাম, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এটাকে জাস্ট সাইজে এসে এই যে এখান থেকে সাইজে আসবেন, আসার পর এটাকে জাস্ট বড় করে দেবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নেবেন। তারপর পজিশনে গিয়ে এটাকে জাস্ট আপনার পজিশন অনুসারে বসিয়ে দেবেন আপনার যতটুকু জায়গা জুড়ে প্রয়োজন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। আপনি এখান থেকে স্ট্রোকটা চাইলে দিয়ে দিতে পারেন, যেহেতু দেখতে পাচ্ছি ভালো করে এটা ভিজিবল হচ্ছে না সেক্ষেত্রে একটা স্ট্রোক দিয়ে দিলে ভালো হয়। তারপর টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি 3Dটাও দিয়ে দিতে পারেন যদি একদম কম হয়। তো এক্ষেত্রে ইনভয়েসটাকে আপনি দিতে না পারেন নাও দিতে পারেন। ইনভয়েসটা দিলে হয় কি একটু অন্যরকম দেখা যায়, কি একটু স্টাইল মনে হয়, চাইলে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। তারপর টিক মার্কের উপর ক্লিক করবেন। দেন আপনার কাজ কিন্তু মোটামুটি এখানে শেষ, মানে আপনার ঈদের পোস্টার ডিজাইনের কাজ কিন্তু শেষ। আপনি আবার এটাকে সেভ করে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবেন। তো এটাকে আপনি সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পরে সেভ অপশন পাবেন, এখানে একটা টাচ করবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। এখান থেকে আপনি এই যে ফরম্যাটটা যেটা রয়েছে এটাই থাক, অথবা আপনি উপরে জিপিজি নো ট্রান্সপারেন্সি এটাকে সিলেক্ট করে এখান থেকে এলিমিনেশনস এটাকে জাস্ট আপনি ডিফল্টটাকে আলট্রা করে দেবেন। আলট্রা করে দিলে মানে অতি বেশি করে দিলে হবে কি যে এটা আপনার একটু হাই কোয়ালিটি হয়ে সেভ হবে। দেন আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। সো আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করছি। আর আলট্রা মোডে সেভ করলে একটু সময় লাগবে গ্যালারিতে সেভ হওয়ার জন্য। দেন আমি ভিডিওটাকে একটু স্কিপ করে আবার আসছি। ওয়েল, স্কিপ করার প্রয়োজন হয় না, সেভ হয়ে গেছে। এবার এটা আপনার গ্যালারিতে চলে গেছে। তো এইবার এই যে একটা এবার এটা যে দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা কমেন্ট করেন যে এটাও বানানো শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, কারণ এটা যদি একই ভিডিওতে দেখায় অনেকটা সময় লেগে যাবে। আর তাছাড়া এটার যে পিএনজি টিএনজি আছে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। তাহলে আপনারা যে নিজেরা বানাতে পারেন তো বানাতে পারেন, আর যদি প্রবলেম ফেস হয় তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। তাছাড়া আপনারা এইভাবেই সুন্দর করে পোস্টার ডিজাইন করতে পারবেন। ঈদ মোবারকের শুভেচ্ছা জানাই। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করে।
তো না আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন। আর যারা আমার মতন এরকম টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তারাও চাইলে ইউজ করতে পারেন, ডোন্ট ওয়ারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, আর লম্বা করছি না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।